রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার কারণে উমাইয়া বিলালের উপরে নির্যাতনের স্টিমরোলার চালায় দিয়েছে। বিলাল, তুমি কালিমা ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দিব, দরবান্দার দিব, সুন্দরী বিবি আমি তোমার জন্য ব্যবস্থা করব। হযরত বিলাল বলে, উমাইয়া, সুন্দরী বিবির লোভে আমি কালিমা পড়ি নাই। এরে উমাইয়া, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ বিলাসের জন্য আমি কালিমা পড়ে মুসলমান হই নাই। উমাইয়া বলে, এমনিতেই তুমি সুদা হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বাড়ির মধ্যে শোয়া দিয়া বাড়ি বাড়ি মনের মন পাথর আর মুখের মধ্যে পেটের মধ্যে চাপা দেয়া রাখত। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতগুলো যেন তিনি সহ্য করতে পারে, এই জন্য জোরে জোরে বলতো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ বলেন একক, আল্লাহ বলেন একক। কিন্তু মাইয়া এ আল্লাহ বলতে আসলে বিলাল বলে, রে উমাইয়া, এ জালিম, আমারে নামাজ পড়ার একটু সুযোগ দে। এই যে আসরের সময়টা চলে যাচ্ছে, অস্ত চলে যায়, সূর্যটা বোধহয় ডুবে যাবে, আমার একটু সময় দাও, আমি আসর নামাজটা পড়ি, আবার মাগরিব পর্যন্ত আমার তুমি নির্যাতন কইরো। কিন্তু না, উমাইয়া তাকে সুযোগ দেয় না। আল্লাহর নাম শুনলে যে উমাইয়ার দেহের মধ্যে বারুদ আগুন জ্বলে, হযরত বিলালের জবানের ভিতরে জ্বলন্ত একটা অঙ্গার ঢুকিয়ে দিলে বিলালের জিহ্বাটা পড়ে যায়। এখন আল্লাহু আহাদ আর বলতে পারে না, এখন শুধু আহাদ আহাদ বলে, আহাদ জোরে জোরে বলে। এই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। তাকায়া দেখে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে নবী সাহাবী হযরত বিলাল রে শোয়াইয়া উমাইয়া বাড়ি পাথর বুকের মধ্যে দেয়া রাখছে, আর কষ্ট দিয়ে নির্যাতন করে। হযরত আবু বকর দৌড়াইয়া গিয়া বিলালের কানে কানে বলে, এ বিলাল, এত জোরে জোরে কেন তুমি আঘাত করো রে? তুমি আজকে বললে তো তোমার আর কষ্ট হয় না, উমাইয়া তোমাকে আঘাত করে না, তোমাকে মানবে না, তুমি আস্তে আস্তে আঘাত বলো। হযরত বিলাল বলে, আবু বকর, ও আবু বকর, আমি কেন জোরে আঘাত বলে জানি? মাইয়া আমার দেহে যতই চাবুক মারে, যত বাড়ি পাথর দে, যত আঘাত করে, আমি আমার রবের নাম নিলে আমার এই কষ্টগুলো আমার শরীরে লাগে না। আমার রবের নাম উচ্চারণ করলে আমি বিলালের দেহের মধ্যে কোনো ব্যথা অনুভব হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আস্তে 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 বলে তো মায়ের কম দেয়, বলে না আস্তে বললে আমার ভালো লাগে না, জোরে বললে আমার কাছে শান্তি লাগে। এবার আবু বকর, তুমি আস্তে বললে তো তোমার আর কষ্ট হয় না, উমাইয়া তোমাকে আঘাত করে না, তোমাকে মানবে না, তুমি আস্তে আস্তে আঘাত বলো। হযরত বিলাল বলে, আবু বকর, ও আবু বকর, আমি কেন জোরে আঘাত বলে জানি? মাইয়া আমার দেহে যতই চাবুক মারে, যত বাড়ি পাথর দে, যত আঘাত করে, আমি আমার রবের নাম নিলে আমার এই কষ্টগুলো আমার শরীরে লাগে না। আমার রবের নাম উচ্চারণ করলে আমি বিলালের দেহের মধ্যে কোনো ব্যথা অনুভব হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আস্তে 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 বলে তো মায়ের কম দেয়, বলে না আস্তে বললে আমার ভালো লাগে না, জোরে বললে আমার কাছে শান্তি লাগে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সাথে চুক্তিতে আসলেন যে আমি তোমার এই গোলাম বিলালকে কিনতে চাই, বিক্রি করবো বলে হ্যাঁ, চড়া দাম দিয়ে দিলেন, বিক্রি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিলেন চড়া দামে, নিয়ে বলছে, বিলাল, আজ থেকে আমি তোমাকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা
দেখেন এই বিলালের কত দাম বাড়ায় দিলেন। এই বিলাল ফজর আযান না দিলে এমন ভাবে সূর্য উদয় হয় না, ফজর ওয়াক্ত দুনিয়ার জমিনে আসে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীজি মসজিদে নববীর জন্য মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। হযরত বিলাল আযান দেয়, বিলালের মতো কণ্ঠ, বিলালের মতো আযান এই পৃথিবীর বুকে আর কোনো মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। বিলালের আযানের মধ্যে ঈমান ছিল, বিলালের আযানের মধ্যে ঈমানের জজবা ছিল, ঈমানের পাওয়ার ছিল। ওই সময় ভালো সাউন্ড বক্স ছিল না, ভালো মাইক অপারেটর ছিল না, ভালো কোনো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না। খালি মুখে শুধু বিলাল নবীজির আদেশ নিয়ে নামাজের সময় হয়ে গেলে মিনারের মধ্যে উঠতো কালো বিলাল। একটা কান এমন ভাবে কান হাতটা কানের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া, বাম হাতের আঙ্গুলটা এইভাবে শাহাদাত আঙ্গুলটা বাম কানে ঢুকাইয়া হযরত বিলাল বলতো হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এই ইমানদাররা নামাজের জন্য আসো, এই নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, আল্লাহর জন্য আসো। as-salatu খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুম বাদ দিয়া নামাজের মধ্যে আসো। এই বিলাল আযান দিত আমাদের জামানাতেও, আমরা মুয়াজ্জিনরা মসজিদের মধ্যে আযান দেয়, ওইটা লোক নামাজে যায়। কিন্তু আল্লাহ তাআলা বিলালের আযানের মধ্যে এমন ইমানি পাওয়ার, এমন ইমানি মধু লাগাইয়া দিছিল গো। বিলালের আযান ইমানদারদের কানের মধ্যে পৌঁছলে একটা ইমানদারও ঘরে বসে থাকতে পারতো না। মুকুন সুস্তি নামাজে পঞ্চে গানা, তাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কাল আফলাহা রায়াদকুন গৌরকুম মানে আজ বীর সাদিকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হযরত বিলালকে মসজিদ নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। আযান দেয়, সকলে নামাজে চলে আসে। কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ দেখা দিল, কানাঘুষা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বিলালের জবান তো একটু খাটো, এই জন্য আযান দিলে আশহাদুর জায়গায় আসহাদু। আমাদের সমাজে অনেকের জিহ্বা জন্মগত খাটো অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে খাটো থাকতে পারে, এরকম আছে না নাই বলে। তো ওনার ওই যে উমাইয়ার বাড়িতে যখন কাজ করতো, নির্যাতনের কারণে জিহ্বাটা পড়ে গেছে, এই জন্য উনি শুদ্ধভাবে শিন উচ্চারণ করতে পারে না। সাহাবায়ে কেরাম বললো যে বিলাল বেচারা, তার অনেক সাহাবী আছে, আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে নতুন একজন মুয়াজ্জিন রাখবো যার আযান সুন্দর। আল্লাহ নবীজি শোনার পরে সাহাবায়ে কেরামদের কথাগুলো তিনি ছেড়ে দেন নাই, কারণ সবাই একজোট হয়ে গেছে। বিলালকে তারা আপাতত ইস্তফা দিবে, অব্যাহতি জানাবি। নতুন একজন মুয়াজ্জিন কিনারা রাখলো। নতুন মুয়াজ্জিন
মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া ফজর আযান যখন দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা? নতুন মুয়াজ্জিন আযান দেয়, সাহাবায়ে কেরাম অপেক্ষমান, আল্লাহর রাসূল তিনি তাকায় রইছে অপেক্ষার প্রহর বনে, কোন সময় ফজর ওয়াক্ত হবে, নামাজ তিনি পড়াবেন। কিন্তু না, সূর্য যেন উদয় হবে না রে, রাতের আকাশের অন্ধকার যেন যায় না, ফজর যেন শুরু হয় না, ফজরের নামাজের ওয়াক্তটা যেন স্টপ হয়ে আছে, স্থির হয়ে আছে, জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, গড়ি যেমন নড়াচড়া করে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা তারা চিন্তিত হয়ে গেলেন, আরে কি হইল রে বেলালের কেরামতি নি, বেলালে যে কষ্ট দিয়ে আমরা চাকরি থেকে অব্যাহত দিলাম, বাদ দিয়ে দিলাম, নতুন মুয়াজ্জিন রাখলাম, না জানি বেলাল আমাদের জন্য কি বদুয়া দিয়েছে। সাহাবায়ে কেরামরা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, নতুন মুয়াজ্জিন তো আযান দিল, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো তো ফজরের নামাজের সময় হয় না, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি বুঝি না। ভাইরা আমার, ওই সময় আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এ জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কানে কানে গিয়া জিজ্ঞাসা করো, আজকে ফজরের নামাজের আযানটা কে দিল। হযরত রূহুল আমিন জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের নামাজের আযান কে দিয়েছে, আগের মুয়াজ্জিন না নতুন কোন মুয়াজ্জিন? আল্লাহ নবীজি বলে, না, আমার বিলাল ফজর আযান দেয় নাই, বিলালকে আপাতত আমরা ইস্তফা দিলাম, চাকরি থেকে অব্যাহতি জানাইলাম, নতুন মুয়াজ্জিন আমরা সিলেক্ট করেছি। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন যে বিলাল আযান দিত গো, বিলালের আযানের আওয়াজ আল্লাহর আরশে মুআল্লায় গিয়া বাড়ি লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জিবরাইলকে জানাই দিল নতুন মুয়াজ্জিনকে তাড়াতাড়ি বাদ দেওয়ার জন্য, আর বিলাল যদি আযান না দেয়, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন, আর কোনদিন সূর্যের দেখা পাবেন না। এই দামটা কিসের কারণে? ঈমানের কারণে, ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার কারণে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে আমিও আপনিও এই মাশাআল্লাহ সবাই তামাম দুনিয়ার সমস্ত মানবেরা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার রূহ বানাইয়া আলমে আরওয়াহের মধ্যে যখন রাখছিলেন, প্রাণী জগতে যখন একত্রিত করে রেখেছিলেন, কোটি কোটি রূহের সামনে আমার আল্লাহ তাআলা তখন একটা প্রশ্ন ছুড়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এ প্রাণীরা, এ রূহরা, আমি কি তোমাদের প্রভু নয়? আমাদের রবকে বলে, আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দোন মনে করি শুধু আল্লাহ আমার রব, তন মনে বলি শুধু আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের রবের নাম কি? সমস্ত প্রাণীরা, সমস্ত রূহরা
তখন নিশ্চুপ হয়ে চুপ হয়ে রইলেন, কোনো জবাব নাই, লাজবাব কোনো উত্তর নাই। কোটি কোটি রোহের ভিতরে সর্বপ্রথম যে রোহ মুবারক আগে জবাব দিয়েছিলেন, এই রোহ মুবারকটা হলো আমার আপনার নবীর রোহ মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি সমস্ত প্রাণী আত্মা তোমার চুপ হয়ে আছে, কেউ জবাব দেয় না। কি জবাব দিবে? সমস্ত রূহের ভিতরে সর্বপ্রথম যে জবাব দিয়েছিলেন, এটা আমার আপনার নবী নূর জাহানের নবী রাহমাতুল্লিল আলামিনের রূপ বলেছিলেন, ক্বালু বালা আনতা রাব্বি রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূলের এই জবাবের সাথে সাথে কোটি কোটি রূহ একসাথে বলছে, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন বিদায় করে দেওয়া হলো, আবার বিলালকে জায়গার মধ্যে আনা হলো। আল্লাহ রাসূল বলেন, বিলাল আবার তুমি আযান দাও, আজকের আযান নাকি আল্লাহর আরশে পৌঁছে নাই, আবার আযান দাও, নয়তো কিয়ামতের আগে কোনদিন ফজরের নামাজের সময় আর আসবে না। এই পাওয়ারটা কিসের জন্য? ঈমানের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা একদম রহমতের ফেরেশতা কোন ঈমানদারের কাছে পাঠায় কয়েকটা অবস্থায়। এক নাম্বার, দুনিয়াতে মুসিবতে পড়লে যারা আল্লাহকে রব মানে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে সাহায্য করে। দুই নাম্বার, তার মৃত্যুর সময়, সাকরাতের সময়, যে ঈমানদারের সাকরাত শুরু হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওই ঈমানদারের সাথে আল্লাহ রহমতের ফেরেশতারা থাকে, যারা বলছে আল্লাহ আমার রব। তিন নাম্বার জায়গা, তাকে কবরস্থ করার পর ওই ঈমানদার বান্দা বান্দি যারা বলছে আল্লাহ আমার রব, সর্বাবস্থায় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা কবরেও এই ঈমানদার বান্দা বান্দিকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বললে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই বান্দা তুমি যে দুনিয়াতে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে আসছো রে আল্লাহর বান্দা বান্দি, এই মাসওয়ারার ইমানদার বান্দা, মাসওয়ারার বান্দি, মাসওয়ারার যুবক ভাই, বড় বাবা, মা বোনেরা, এই ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। দুনিয়াতে আমি তোমার বিপদের কালে সময় তোমার সাথে আমি ছিলাম, তোমার যখন ইন্তেকালের সময় চলে আসছে ওই সময় আমি তোমার পাশে ছিলাম, আজরাইলকে কষ্ট দিতে আমি তোমাকে দেই নাই। এই আল্লাহর বান্দা বান্দি, আজকে কবরের মধ্যে আসছো, ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি চিন্তিত হইও না, কারণ তুমি রবের গোলাম, তুমি রবের বান্দি, তুমি ডাইরেক্ট বলবা রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আমরা তো তোমার সাথে আছি। দুই নাম্বার, যখন মুনকার নাকির প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তুমি কোন ধর্মের, তুমি কোন মতাদর্শে, দুনিয়াতে তুমি কোন দল করেছিলে গো, তুমি ঘাবড়াও না, তুমি বলবা দ্বীন আল ইসলাম, আমি ইসলাম ধর্মের মধ্যে ছিলাম। তিন নাম্বার, মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এ ইমানদার বান্দা বান্দি, এই যে লোকটা দেখো সাদা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নুরানি চেহারা, এই লোকটাকে তুমি চিনো কিনা, এই লোকটাকে তুমি চিনো কিনা? এই লোকটা যদি আল্লাহর গোলাম হয়ে থাকে, আল্লাহর খাঁটি বান্দি হয়ে থাকে, রবকে যদি 24 ঘন্টা রবের বিধান সে মেনে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যায়, এই ফেরেশতারা যারা দুনিয়াতে ছিল, মৃত্যুকালীন সময়ও ছিল, কবরের মধ্যে তারা ঈমানদার বান্দা বান্দির পাশে থাকবে আর সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, তুমি ঘাবড়াইও না, দুনিয়া তো তোমার সারি নাই, মৃত্যুর সময় তোমাকে একা রাখি নাই, তোমাকে কবরের ভিতরেও ছাড়বো না, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের পাহারাদারি করব।
কিসের কারণে বলেন? ঈমানের কারণে। ঈমানের কারণে, ঈমানের অগ্নি পরীক্ষা যারা দেয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে। ঈমানের এমন একজন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন হাজার হাজার বছরের আগের ঘটনা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বুরুজের ভিতরে চারটা কসম খাইলেন। এই সূরা কয়টা কসম করে বলেন? চারটা। ওয়াস-সামাই যাতিল বুরুজ, এক নাম্বার বুরুজ আর আসমানের কসম। বুরুজের অনেক অর্থ, একটা অর্থ হইল বড় বড় গ্রহ বিশিষ্ট, বড় বড় তারকা, আকাশের কক্ষপথ, অনেকগুলো অর্থ। এর মূল অর্থ হইল আল্লাহ তাআলা বড় বড় গ্রহ বিশিষ্ট, তারকা বিশিষ্ট আসমানের কসম আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল মাউউদ, দুই নাম্বার কসম হলো কিয়ামত দিবসের কসম। কিসের কসম? কিয়ামত দিবসের কসম। তিন নাম্বার ওয়া শাহিদ, জুমার দিনের কসম। ও মাশহুদ ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানের কসম। কয়টা কসম হচ্ছে জোরে বলেন? এই চারটা কসমকে আল্লাহ তাআলা একজন ঈমানদার যুবকের অগ্নি পরীক্ষার আলোচনা আল্লাহ তাআলা